একটা একাধিক অর্থে আসে, ভিন্ন ভিন্ন অর্থে আসে। লাম আসে উপকারের জন্য, আলা আসে ক্ষতির জন্য। খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ লাম দিয়া বুঝাইলেন তামাম মাখলুক তোমাদের খেদমতের জন্যই বানাইছি। সব মাখলুক আমাদের সেবা করছে, আমাদের খেদমত করছে। ইভেন ফেরেশতারা পর্যন্ত আমাদের সেবা করছে। ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আল্লাহ তাআলা বলছেন প্রতিটা নফস, প্রতিটা মানুষকে হেফাজত করার জন্য তার কাছে আমি হেফাজতকারী ফেরেশতা রেখেছি। আপনার নিঃশ্বাস টেনে বের করবে একজন, নিঃশ্বাস ঢুকাবে আরেকজন। আপনি খাবার গ্রহণ করার পরে এটা গলদকরণ করার পরে পেটের দিকে ঢুকাবে একজন, হজম করবে আরেকজন। আল্লাহর ফেরেশতারা আপনাদের সেবা করছে কোরআন হাদিস পড়ার জন্য, শেখার জন্য। যখন আল্লাহর বান্দারা ঘর থেকে বের হয়, ফেরেশতারা তাদের রহমতের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়, সেবা করছে। আপনি যখন ইবাদতে মাশগুল থাকেন, আপনি যখন আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ করেন, আনুগত্য করেন, তখন ফেরেশতারা আপনাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানায়া এবার আমাদেরকে বানালেন। আমাদেরকে কেন বানালেন তিনি এবার বলে দিলেন, দুনিয়া বানাইছি তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষগুলো যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে থাকবে, ততদিন পর্যন্ত তামাম দুনিয়া তাদের খেদমত করবে, ঠিকঠাক চলবে। কিন্তু একটা সময় আসবে যে সময় মানুষগুলো ইবাদত থেকে দূরে সরে যাবে। যখনই তারা ইবাদত থেকে দূরে সরতে থাকবে, তখনই কিয়ামত আগাতে থাকবে। কারণ পৃথিবীতে যখন ইবাদতকারী থাকবে না, আল্লাহ বলে আকাশ জমিন তখন আর আমি রাখবো না। কারণ তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, তোমরা ইবাদত বন্ধ করে দিলে তোমাদের খেদমতের জন্য পৃথিবীটাকে আর আস্ত রাখবো না। আর যতদিন মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 বলার মতো একজন মুমিন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত যখন হবে, আল্লাহ বলার মতো একজন মুমিন পৃথিবীতে আর নাই, থাকবে না। আমরা সেদিকে ধীরে ধীরে চলে যাচ্ছি। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো, কম বেশি। এই 800 কোটির মাঝে আল্লাহর ইবাদত করছে কতজনে? সংখ্যা বড় কম। 650 কোটির মতো আছে কাফির, মুসলমান আছে 150 কোটির কিছু বেশি। এই 150 কোটি মুসলমানের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? 5 ওয়াক্ত নামাজ যে কয় কোটি পড়ে, তাদের মাঝে বিশুদ্ধ তেলাওয়াত সহ পড়ে কয় কোটি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে চলবে না, আল্লাহর অন্য অন্য বিধান নামাজের মতো সমান গুরুত্ব দিয়ে মানতে হবে। নামাজ যেমন ফরজ, রোজা রাখাও ফরজ। রোজা যেমন ফরজ, হজ ফরজ হলে হজ করাও ফরজ। হজ করা যেমন ফরজ, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেয়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। পর্দা করা যেমন ফরজ,
যদি কেউ চুরি করে চোরের হাত কাটার আইন বানানোটাও ফরজ। এখন আপনি যদি এক ফরজ মানেন আর এক ফরজ বাদ দেন, তাহলে ওই ফরজ কিছু যে মানছেন এটা মাইনাও কোনো লাভ নাই। যারা কাদিয়ানি তারাও কালেমা পড়ে, যেদিন কিয়ামত হবে সেদিন যদি কাদিয়ানি কোটি কোটি সংখ্যাও বেঁচে থাকে লাভ হবে না, কারণ ঈমান না থাকলে আল্লাহ বলে কোনো লাভ নাই। লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এই হাদিস দিয়ে রাসূল লফজে আল্লাহ শুধু বুঝান নাই, বুঝাইছেন ঈমানদার বেঁচে থাকলে কিয়ামত হবে না। এখন কাদিয়ানীরা তো নামাজও পড়ে কিন্তু তারা ঈমানদার না, কাফের। কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর স্বীকার করে বসে আছে, খা আলিফ তা মিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী। এখন তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, পর্দা মানে, সব মানে, নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। ঈমান আছে না গেছে? তো আপনাদের অবস্থা কি? নামাজ থাকার পরেও, রোজা থাকার পরেও জমিনে আল্লাহর আইন মানা লাগবে এটা মানতে রাজি না, এমন হাজার হাজার নামাজি আছে না নাই? ওই কাদিয়ানির মতো ওরাও নামাজ লইয়াই কাফের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা লাহুল খালকু ওয়াল আমর। ওই কোরআনে বলেছেন মুহাম্মদ খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওই কোরআনে নবী মুহাম্মাদের ব্যাপারে বলছে খাতামান নবিয়্যিন। এখন কাদিয়ানী খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদকে শেষ নবী মানল না, তাই বাকি যাই করুক সব মূল্যহীন, তারা কাফের। কারণ কোরআন এমন এক কিতাবের নাম, যদি কেউ তার এক অক্ষর না মানে তারও ঈমান থাকবে না। এখন কাদিয়ানী মানল না 4 অক্ষর খাতাম, তাই তারা কাফের হয়ে গেল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এখানে অক্ষর তো আছে 8-10টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। তো কাদিয়ানী 4টা না মানার কারণে কাফের। যারা এই 2 আয়াতের অর্থ মানে না, ব্যাখ্যা মানে না, বিধান মানে না, তারা মুমিন থাকবে কেমনে? কোরআনের এক অক্ষর না মানলো তো ঈমান শেষ। তো আলা লাহুল খালকু ওয়াল আমর বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সৃষ্টিকার, আরো একটু জোরে বলুন তো, সৃষ্টিকার। আইন চলবে কার? 52 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। এখন এই দেশের সব নামাজি আল্লাহর আইনের পক্ষে যদি আসতো, তাহলে তো ব্রিটিশ আইনে বাংলাদেশ চলার কথা না। এতে বোঝা যায় লাখ লাখ নামাজি নামাজ মানে, আল্লাহর আইন মানে না। তো কাদিয়ানী কাফের হইলে হেরা কি? আমি ঘুরে গাড়ায় বুঝালাম। যারা একটু বেশি পণ্ডিত টাইপের মানুষ, তারা একটু বেশি বোঝে, কয় হুজুর তো ঘুরে গাড়ায় কইতাছে। এবার আমি ডিরেক্ট কোরআন থেকে বলছি, আল্লাহ নিজে বলতেছে তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের আয়াত করে শোনালাম। কোরআনের আয়াত নাজিল করেছেন কে? আমার প্রিয় ভাইয়ের একটু আওয়াজ করে বলুন তো, কোরআন কার কালাম? কোরআন কার কথা? তা আমার আল্লাহ বলছো, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ।
আল্লাহ যা নাজিল করলেন তার আলোকে যারা ফয়সালা করবে না, হুকুম চালাবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন।